আসসালামু আলাইকুম সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে স্কুল এবং কলেজ পর্যায়ে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সে সম্পর্কে কিছু টিপস ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর যাদের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন আমরা তৈরি করেছি 18তমতে ইনশাআল্লাহ আমরা ভালো ফলাফল পেয়েছি। যদি 19তমতে আপনাদের সাজেশনটাও লাগে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি, রাষ্ট্রবিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ, গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অন্যান্য যে আর্টস এর সাবজেক্টগুলো রয়েছে তার চেয়ে কিন্তু তুলনামূলক কিছু পোস্ট বেশি ফাঁকা থাকে নিবন্ধন পরীক্ষার মধ্যে। এরপরেও অনেক ভালো পরীক্ষা দিয়েও অনেকের রিটেন রেজাল্ট কিন্তু আসে না। রিটেন রেজাল্ট আনার জন্য আমি যে পদ্ধতি অবলম্বন করেছিলাম তা আপনাদের সঙ্গে আলোচনা করব। মূলত এই সাবজেক্টে প্রধান কাজ হলো যদি পাস করতে চান রিটেনে তাহলে অবশ্যই আপনাকে লেখার কোয়ালিটি ভালো করতে হবে। মনে রাখবেন লেখার উপর নির্ভর করে কিন্তু রিটেন রেজাল্ট। এর পাশাপাশি আপনাদেরকে লেখার পরিমাণের উপর গুরুত্ব দিতে হবে। একটি প্রশ্ন লিখলেন অনেক ভালো করে, অপর প্রশ্নটি লিখলেন শর্ট করে, তাহলে কিন্তু হবে না। প্রতিটি প্রশ্নের ধারাবাহিকতা যেন ঠিক থাকে, অর্থাৎ সকল প্রশ্নের উত্তর যেন একই পরিমাণ হয়ে যায়। এর পরবর্তী কথা হলো সময় মেনটেন করতে হবে। আপনি যে পরীক্ষার হলে সময় পাবেন সেই সময়ের মধ্যে আপনাকে 100 মার্কের আনসার করতে হবে। এই জন্য প্রয়োজনে আপনাকে বাড়িতে নিজে নিজে 2-1টি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং টাইম মেনটেন করতে হবে। আপনারা অল্প লিখুন কিন্তু লেখার কোয়ালিটি ভালো করুন, দেখবেন যে আপনাদের রিটেন রেজাল্ট আসবে। সকলের জন্য শুভকামনা রইল এবং গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমরা নিবন্ধন, রাষ্ট্রবিজ্ঞান সহ বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করে থাকি। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।